বাংলাকে দখল করতে সবার আগে নিজেদের ভুল ত্রুটিগুলো শোধরাতে হবে, নিজেদের ব্লুপ্রিন্ট, নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আর সেই কারণেই বা এই কথা বুঝেই হয়তো এবার আরএসএস কড়া দাওয়াই নিয়ে এলো বঙ্গ বিজেপির জন্য। তবে অনেকে বলছেন যে এই দাওয়ায় বঙ্গ বিজেপির থেকে অনেক বেশি প্রয়োজন আরএসএস এর নিজেরই। কি সেই দাওয়ায়, দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গ বিজেপির যে বেহাল দশা এই মুহূর্তে, তাতে করে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের কিন্তু 2026-এ জয়ের পতাকা একেবারে পুঁথে দেওয়া খুবই সহজ হচ্ছে। এখন থেকেই নাকি 250-র বেশি সিট পকেটে পুরে ঘুরছে তৃণমূল কংগ্রেস, অনেকের এই মন্তব্য। আর অনেকে বলছেন যে বঙ্গ বিজেপি যদি নিজেদের ভুল ত্রুটিগুলো না শোধরায়, তাহলে কিন্তু আগামী দিনে বাংলায় অন্তত অত্যন্ত চাপে পড়তে হবে বিজেপিকে। তবে যে সব থেকে বড় ভুল ত্রুটি রয়েছে বঙ্গ বিজেপির, সেটা কোথাও না কোথাও কানেক্টেড রয়েছে কিসের সঙ্গে? আরএসএস এর সঙ্গে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। অনেকে বলছেন যে বঙ্গ বিজেপির নেতারা রীতিমতো হাঁপিয়ে উঠছেন বোঝাতে গিয়ে যে বাংলায় কিন্তু অন্য রাজ্যের মতো স্ট্র্যাটেজি নিয়ে চললে হবে না। বঙ্গ রাজনীতি কিন্তু একেবারে অন্য রকম। বাংলায় যদি রাজনীতি করতে হয় তাহলে কিন্তু বেশ কিছু বিষয়ে বেশি করে ধ্যান রাখতে হবে। তার কারণ হচ্ছে, এটা বলাই হয় যে গোটা দেশ জুড়ে সব থেকে বেশি বাঙালিরা বা বাংলায় কিন্তু রাজনীতিটা প্রত্যেকটা মানুষ ভীষণ গুরুত্ব দেয়। সেক্ষেত্রে বেশ কিছু দিকে কিন্তু শুধরে বা পথ বা স্ট্র্যাটেজি ঠিক করেই কিন্তু বঙ্গ বিজেপিকে চলতে হবে। কিন্তু এখানে পথের কাটাকে, এখানে বিজেপির মানে বঙ্গ বিজেপির পথের কাটা দেখা যাচ্ছে যত না শাসক মানে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল হয়ে উঠছে, তত বেশি কিন্তু নিজেরই কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা আরএসএস হয়ে উঠছে। সবার আগে বঙ্গ বিজেপি থেকে একাংশ কিন্তু বারবার কথা বলছিল যে আমাদের লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে একটা মুখ সামনে নিয়ে আসতে হবে, যে মুখের উপর আস্থা রেখে ভরসা রেখে মানুষ বিজেপিকে ভোট দেবে। ঠিক যেমন তৃণমূল কংগ্রেসকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, ঠিক যেমন একসময় জ্যোতি বসুকে দেখে ভোট ব্যাংক ভরেছে, ঠিক একসময় যেমন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে ভোট ব্যাংক ভরেছে। এবং এটা কিন্তু বাংলার ইতিহাস বলে যে বঙ্গ বিজেপি বা এটা যে কোনো দল, তাদের যতক্ষণ একটা মুখ আসছে ততক্ষণ কিন্তু ভীষণ সমস্যা বাংলায়। কারণ বঙ্গ যে রাজনীতিটা সেটা কিন্তু একেবারে অন্যরকম। তবে এবার মনে হচ্ছে যে আরএসএস এর ঘুম ভেঙেছে কিংবা নিজেদের ভুল শোধরাতে এবার তারা বলছেন যে মানে অনেকে এটা বলছে যে এবার কড়া দাওয়াই দিতে চলেছে বঙ্গ বিজেপিকে। আর সেটা কি? সেটা হচ্ছে একটা ফেস খুঁজে বের করা, এমন একটা ফেস যেটা কিনা 2026-এ যার উপর ভরসা করে বঙ্গ বিজেপি নিজেদের রূপরেখা তৈরি করবে, যেই ফেসের উপর ভরসা করে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বঙ্গ বিজেপি লড়াইটা করবে। তবে দলের অন্দরেই কিন্তু এই আলোচনাও চলছে যে এই কথাটা তো আমাদের দল থেকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু কানে তোলেনি কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কানে তোলেনি আরএসএস। কিন্তু এবার মনে হচ্ছে যে রাজনৈতিক মহল যেটা বলছে যে এবার মনে হচ্ছে যে আরএসএস নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারছে এবং তারা নিজেও বুঝছেন যে যদি একটা ফেস রেডি না করা হয় তাহলে বাংলা দখল করার স্বপ্ন কিন্তু চিরতরে স্বপ্নই থেকে যাবে, সেটা বাস্তবে কিন্তু কখনোই রূপান্তরিত হবে না, মানে কখনোই চেঞ্জ হবে না। সেক্ষেত্রে একটা বড়সড় বিষয় হচ্ছে যে মুখটাকে একটা বড় প্রশ্ন। তার কারণ দিলীপ ঘোষ যিনি পারফর্ম করে দেখিয়েছেন, তাকে একেবারে সাইডে নিয়ে চলে গেছে বিজেপি। সুকান্ত মজুমদার যার উপর ভরসা করে 2021-এ দায়িত্ব দিল বিজেপি যে বাংলা সামলাবে, সেই সুকান্ত মজুমদার একদিকে তো কেন্দ্রীয় একটা পদ পেয়েছেন, তো বিজেপির যে রুল রয়েছে একটা মানুষ একটাই পদ, সেই হিসেবে তিনি তো রাজ্য সভাপতি হতে পারবেন না। আর যদিও সেটা না হতেন, দলের অনেকেই কিন্তু চাইছেন না যে সুকান্ত মজুমদার দায়িত্ব মানে রাজ্য সভাপতি হন। কেন? যবে থেকে তিনি এই বাংলার দায়িত্বে এসেছেন তবে থেকে কিন্তু বঙ্গ বিজেপির খারাপ সময়টা চলে এসেছে। তার কারণ আমরা দেখেছি যে সময় দিলীপ ঘোষকে সরানো হয়েছিল পদ থেকে, সে সময় অনেক কন্ট্রোভার্সি উঠে আসছিল। তার যেভাবে তীক্ষ্ণ যে বচন ভঙ্গিমা, তার যেভাবে মৌখিকভাবে অ্যাটাক করা বিরোধীদের, সেটা নাকি বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছিল না। তবে কি করা যায়? তবে একটা ভদ্র লোককে তুলে আনো, যাকে রাজ্য সভাপতি করো। এই স্ট্র্যাটেজিটা নিল কে? বঙ্গ বিজেপি। কি লাভ হলো? 2021-এর পর থেকে বঙ্গ বিজেপির কিন্তু অবস্থা
মানে বেহাল দশা যাকে বলে সেটা শুরু হয়ে গেল। এমনকি যে ব্যক্তির ওপর ভরসা দিয়ে বাংলায় বিজেপি চেয়েছিল যে পরিবর্তন আনবে, সেই ব্যক্তিকে নিজে এবারের মানে 2024-এর লোকসভা নির্বাচনে জেতার জন্যও স্ট্রাগল করতে হয়েছে সুকান্ত মজুমদারকে। যথেষ্ট স্ট্রাগল করে কিন্তু এই ব্যক্তি জিতে এসেছে। তার কথা তো বাদই দিন, অন্যদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে নিয়েও দলের মধ্যে এই মুহূর্তে কিন্তু ভীষণ কন্ট্রোভার্সি চলছে। তার কারণ হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে রীতিমতো বঙ্গ বিজেপি, এটা একেবারে ওপেনই হয়ে এসেছে যে বঙ্গ বিজেপিতে কিন্তু লবি যথেষ্ট, এবং যারা আদি বিজেপিতে রয়েছেন এবং যারা নব্য বঙ্গ বিজেপির সদস্য, এই দুটো লবিতে রয়েছে। তারপরে অনেকে বলে থাকেন যে দিলীপ লবি, শুভেন্দু লবি, সুকান্ত লবি, অমুক লবি, তমুক লবি, এই নেতা ওই নেতা, উঁচু স্তরের নেতা নিচু স্তরের নেতা, সবাই সবাইকে নেতা ভাবা, এই সমস্ত সমস্যা তো রয়েছে। সেক্ষেত্রে মুখটা হবে কে? মাঝে একটা কথা এসেছিল যে কোনো মহিলা সদস্যকে মুখ করা হবে, সেই বিষয় নিয়েও ভাবা হচ্ছে। গোটা বিষয়টাই কিন্তু পর্যবেক্ষণ এই মুহূর্তে করছে আরএসএস, এবং বঙ্গ বিজেপিকেও বলা হয়েছে যে যাতে তারা এই বিষয়গুলো ভালো করে দেখে শুনে নেয়। তবে এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে হাতে তো সময় খুবই কম, 1 বছর বাকি 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, সেখানে এখনো ঘরে গোছাতে পারছে না বঙ্গ বিজেপি এবং আরএসএস, বা যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক বাংলায় যে ভুলটা করে যাচ্ছে সেটা কিন্তু শুধরাতে পারছে না। আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী ভীষণ মরিয়ার চেষ্টা করছেন, কিন্তু তাতে করে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে একটা বড়সড় প্রশ্ন। তিনি একটা স্ট্র্যাটেজি নিয়েছেন হিন্দু ভোটকে এক করা, কারণ সত্যি কথা বলতে এটা অনেকেই কিন্তু বলছেন যে শুভেন্দু অধিকারী যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি কিন্তু বুঝতে পেরেছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ক্ষমতায় রয়েছেন, ততদিন কিন্তু সংখ্যালঘু ভোট যে বিজেপির ঝুলিতে আসবে না একেবারে, সেটা তিনি বুঝতে পেরেছেন। সেই কারণেই তিনি কিন্তু সেই আশা ছেড়ে হিন্দু ভোটকে এক করার যে আহ্বানটা সেটা দিচ্ছেন। কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হবে, তাতে কি সত্যি বিজেপির ভাগ্য বদলাতে পারে 2026-এ, নাকি আবার দেখা যাবে যে এই যে গরম গরম ভাষণ যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতারা দিচ্ছে, নিউজ চ্যানেলে দিচ্ছে, তারপরে পেপারে আমরা দেখতে পাচ্ছি তাদের কোট, মানে যে বক্তব্য তারা রাখছেন যথেষ্ট গরম গরম, তবে কাজে কর্মে কিংবা ভোট ব্যাংকে কিন্তু তার প্রভাব একেবারে পড়ছে না। এবং সব থেকে বড় যে অভিযোগটা রয়েছে তাদের বিরুদ্ধে, যে বিজেপির যারা নেতারা রয়েছে বাংলায়, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করতে অভ্যস্ত হয়ে গেছেন, ঠান্ডা ঘরে বসে রাজনীতি করতে অভ্যস্ত হয়ে গেছেন। ব্যতিক্রম হচ্ছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী। তবে দিলীপ ঘোষের আমলে কিন্তু ছবিটা অন্যরকম ছিল, দেখা গিয়েছিল দিলীপ ঘোষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াতেন। এই সমস্ত কিছু নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এবং এই সব কিছু কন্ট্রোভার্সি নিয়ে নিজেদের ঘর গুছিয়ে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রতিপক্ষ, তার সঙ্গে লড়াই করা কতটা সম্ভব হবে। আবার অনেকে বলছেন যে না, এই গরম গরম ভাষণ সেই ভাষণের জায়গায় থাকবে, আর কাজে কর্মে যে দেখানোর বিষয়টা সেটা কিন্তু অনেক দূরেই থেকে যাবে, যেমনটা 2021-এর পর বিজেপিতে দেখা যাচ্ছে। না সংগঠন মজবুত হয়েছে, অত্যন্ত আগের থেকেও খারাপের দিকে গেছে সংগঠন বিজেপির বাংলায়, না এখানে আপনারা বলতে পারেন যে ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়েছে, ভোট পার্সেন্টেজের ক্ষেত্রেও কিন্তু তেমন কিছু রিমার্কেবল কিছু বলার মতো নেই। সেক্ষেত্রে যথেষ্ট কিন্তু কোণঠাসা হচ্ছে বাংলায় বঙ্গ বিজেপি। তবে আরএসএস যেটা মনে করছে যে না, কিছু স্ট্র্যাটেজি, কিছু নয়া পন্থা নিয়ে কিন্তু বাংলা দখলও সম্ভব, এই আশা কিন্তু এখন তারা দেখছেন, এই স্বপ্ন কিন্তু দেখাচ্ছেন। যদিও বা এটা একটা বড়সড় প্রশ্ন সবসময় আরএসএস এর বিরুদ্ধে বাংলার মানুষ তুলে থাকেন, বাংলার যে জনগণ তার একাংশ তুলে থাকে, যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরএসএস লড়াই করতে তাদের কি আদৌ ইচ্ছেটা রয়েছে, এটা একটা বড়সড় প্রশ্ন থাকে। তবে অন্যদিকে আরএসএস যে কথাটা বলেছে যে একটা ফেস তুলে ধরো, একটা ফেস এবার নিয়ে আসতে হবে, তাতে করে কি কোথাও একটা মনে হচ্ছে যে এবার আরএসএস নিজেদের ভুলটা বুঝেছে আর কড়া দাওয়াই দেওয়ার চেষ্টা করছে। মহারাষ্ট্রে আমরা দেখেছি যে একের পর এক ভরাডুবি, মুখ থুবড়ে পড়া, পরাজয়, এইসবই কিন্তু বিজেপি দেখেছে। তবে আরএসএস নিজেদের কিছু পন্থা চেঞ্জ করে, এমনকি আমরা লোকসভায় যে 2024-এর যে ফলাফল দেখলাম সেখানেও কিন্তু দেখেছি যে মহারাষ্ট্রতে বেহাল অবস্থা, তাসের ঘরের মতো রীতিমতো সেখানে বিজেপির যে সংগঠন সেটা ভেঙে পড়ছিল। কিন্তু আরএসএস এর এক দাওয়াইতে সেখানে কিন্তু খেলাটা ঘুরে যায়, আর কয়েক মাসের মধ্যেই কি হয় সেটা আমরা সবাই জানি। সুতরাং সেরকম কিছু পজিটিভ দিক কি বাংলাতেও হবে, যেভাবে আরএসএস এবার বঙ্গ বিজেপিকে নিয়ে ভাবছে? আপনাদের মতামত কি?
কি বলতে চাইবেন যে সত্যিই কি আরএসএস এর এই যে ব্লুপ্রিন্ট তারা তৈরি করছে, মহারাষ্ট্রে যে কয়েক মাসের মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা কি বাংলায় 2026-এ আসা সম্ভব হবে? তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দখল নেওয়া বাংলার, সেটা কি সম্ভব হবে বঙ্গ বিজেপির জন্য আরএসএস এর পথে হেঁটে, দেখানো পথে হেঁটে? একটা বড় প্রশ্ন। উত্তর, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।